গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আসলে আমরা কি খুব ভালো আছি? তোমরাই বলো, এই গরমে কি কেউ ভালো থাকতে পারে? খুব ভালো নেই আমরা, মনে হয় আমরা কেউই খুব ভালো নেই। প্রত্যেকের কিছু না কিছু শরীর খারাপ, কিছু না কিছু হচ্ছেই। যা প্রচণ্ড গরম, এতে তো হবেই, কোনো না কোনো দিক দিয়ে শরীর খারাপ হচ্ছেই প্রত্যেকের। তো আমারও সেরকম হয়েছিল। তো এই এত গরমে হবে নাই বা কেন? এত ঘাম হচ্ছে শরীরে যে শরীরটা সত্যিই মাঝে মধ্যে ম্যাচ ম্যাচ করছে, কেমন যেন করছে। তো অন্যবার বর্ষা এই জুন হলেই না, জুন মাস এলেই বর্ষা ঢুকে যেত। এবার কিন্তু বর্ষার কোনো লক্ষণই নেই। তোমাদের ওইদিকে সব হচ্ছে কিনা জানি না, তবে আমাদের এদিকে কি হচ্ছে বলো তো? সন্ধ্যের দিকে, রাত্রি যখন হচ্ছে, একটু বাতাস দিচ্ছে, ব্যাস দু এক ফোঁটা কোনো কোনো মাঝে মধ্যে পড়ছে কোনো কোনো দিন, তারপরে আর পড়ছে না। এই হচ্ছে দিয়ে সারা দিনে যেমনকার গরম, ঠিক সেইভাবেই গরম চলে আসছে। আর রোদের তেজ দেখেছো? প্রচণ্ড রোদের তেজ। রোদ্রে একটু মানে বেলা হলে 7টা বেজে গেলে মনে হচ্ছে না যেন আমরা বাইরে বেরোই, বেরোতে ইচ্ছেই করছে না। তো আমি চলে এলাম ওপরে এসে এই যে শেডগুলো সব পরিষ্কার করব। ওই রাত্রের দিকে একটু বাতাসের মতো দিয়েছে, ঝড় ঠিক বলবো না, বাতাসই বলবো, হালকা তো। তার মধ্যে ধুলো টুলোগুলো এসে উড়ে এসে পড়েছে। তো এগুলো ভালো করে ঝাড়ু দিয়ে একটু মোছা দিয়ে দিলে না পরিষ্কার হয়ে যাবে। ওই জন্য আমি রান্নাটা পরে করব ভেবেছি। আজকে শনিবার, তো রান্নার সেরকম ঝামেলা নেই। একটা দুটো তরকারি করব, নিরামিষ তো করে, তখন ওই দিয়ে একটু পাঁপড় ভাজবো, ওই দিয়ে দুপুরবেলায় খাওয়া হয়ে যাবে, ব্যাস। আর সেরকম কিছু করব না। ওই জন্য আমি ভাবলাম ওপরের এই শেডগুলো ভালো করে পরিষ্কার করে আসি। আর কিছু জিনিস আছে যেগুলো, সেগুলোকে একটু গোছগাছ করব, করে নিচে গিয়ে তখন রান্নার দিকটা সামলে নেব। তো ডাইনিংয়ের এই শেডটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল, ঝাড়ু দিয়ে মুছে দিয়ে দিচ্ছি। বাকিগুলো সব এইভাবেই আমি পরিষ্কার করব। ছেলের ঘরটাও করব, দিয়ে এই জানলাগুলো আবার যেমনকার যে বন্ধ করা সেরকম বন্ধ করে দিয়ে তারপরে নিচে যাব, পর্দাটা টেনে দিয়ে আবার সন্ধেবেলায় খুলতে হবে। এই এক কাজ গরমের দিনে, কারণ সকালবেলায় লাগিয়ে দাও, সন্ধ্যা থেকে সারা রাত তখন খোলা থাকে, কারণ আলো বাতাস ঢুকে একটু ঠান্ডা হয় ঘরটা, নইলে তো প্রচণ্ড গরম থাকে না। আর এই গরম কতদিন থাকবে বলো তো? আমি আবার জিজ্ঞেস করছি কতদিন থাকবে। আমিও জানি সেই পুজো পর্যন্ত, অক্টোবর পর্যন্ত গরম, অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত তো গরম থাকবেই। কেননা পুজো হয় অক্টোবরে, যখন আমরা সেজে গুজে বহরমপুর ঠাকুর দেখতে যাই, তখনও ব্যাস এত ঘাম, নতুন নতুন শাড়ি চুড়িদার এগুলো পরবো কোথার থেকে, প্রচণ্ড শরীর থেকে ঘাম দিতে আরম্ভ করে। তার মানে অক্টোবরেও গরমটা থেকে যায়। তো এমনিতেই অন্য কোনো তো ঋতু নেই মনে হয়। শীতটা 2 মাস, 2 মাস বলতে 2 মাস থাকে না, আসল শীত থাকে 7 দিন, কনকনে শীতটা। বাকি ওই 2 মাস একটু একটু শীত থাকে, 1 মাস মতো, বাকি সারা বছর গরম। এই তো হলো গরমের কথা, চলে হলো আর কি এতক্ষণ ধরে। তো এই করতে করতে বক করতে আরম্ভ করে দিচ্ছি তোমাদের সামনে। বক করতে করতেই আমার মোটামুটি অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ডাইনিংয়ের শেডগুলো পরিষ্কার করে এলাম, এবার এসেছি ছেলের শেডগুলো, মানে ছেলের ঘরের শেডগুলো পরিষ্কার করতে। এই যে মোছা দিয়ে দিলাম, তো বেশ চকচক হয়ে গেল, ভালোই লাগছে। আর রোদটা ভালো পড়েছে এই ঘরটায় না, ভালো রোদ আসে, পূর্ব দিকের ঘর তো, শীতের দিনে বেশ মজা, মানে এত ভালো রোদ আসে যে বিছানায় পর্যন্ত রোদ ঢুকে যায়। কিন্তু এই গরমে প্রচণ্ড কষ্ট, বিছানা দিতে যাই। এবার আমি বললাম না, সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে আমি এই পর্দাগুলো, জানলাগুলো লাগিয়ে দেবো, দিয়ে পর্দাগুলো দিয়ে তারপরে তখন নিচে যাব। আর এই দেওয়ালগুলো না মাঝে মধ্যে ঝুল পড়ে যায়, যেন ধুলো পড়ে যায়। তো আমি এগুলোকেও মাঝে মধ্যে বারণ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। একটু বারণ বুলিয়ে দিলে এই যে হালকা যে ধুলোগুলো, এগুলো সব নিচে চলে আসে, তখন ভালো করে পরিষ্কার করে সব পরিষ্কার করে দিই। মেঝেটা ঝাড়ু দিয়ে দিই, মাসি এসে পরে মোছা দিয়ে দেয় এগুলোকে, ব্যাস ঘর দোর ঝরঝরে হয়ে গেল। তো এইভাবেই পরিষ্কার করি। আর কষ্ট হচ্ছে, গরমে কষ্ট হচ্ছে না তা না, কিন্তু কি করব বলো, কষ্ট হলেও তো সংসারের কাজগুলো করতে হবে। আর আমরা সংসারটাকে গুছিয়ে রাখতে খুবই ভালোবাসি, সংসারটাকেই তো আমরা ভালোবাসি। তো আমরা মেয়েরা তো গুছিয়ে রাখতে ভালোবাসবই, যতটা পারি ততটা করি। আর আমার বড় প্রচুর সাহায্য করে এই কাজের জন্য। আমি কি বলতো, আমি তো শুধু ঘরের কাজগুলো করি, আর ও বাহিরের কাজ, ঘরের কাজ সমস্ত কিন্তু সামলে দেয়, অনেকটাই সামলে দেয়। মানে এটা আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি, আর তোমরাও দেখো যে ও অনেক কাজ করে। তো এইভাবেই আমার হয়ে গেল ওপরের কাজগুলো। এবার আমি যাব, কিছু জিনিস আছে যেগুলোকে গোছগাছ করব, ওগুলো করে তারপরে নিচে গিয়ে রান্না করব। রান্না কি করব না করব সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো চলো ওগুলোকে গোছগাছ করে নিই। এই খাপটাই আমার ক্লিপটা, আর এই সেফটি পিনগুলো ভালো হেঁটে যাবে, কারণ এইটাই রেখে দিলে আমি এক জায়গায় চট করে পেয়ে যাব। কাটাও আছে এর মধ্যে।
ক্লিপগুলো আমাদের খুব প্রয়োজনীয় জিনিস লাগে, আমরা মেয়েরা জানি কিসে লাগে না লাগে, প্রয়োজনীয় জিনিস এগুলো। একটা জায়গায় থাকলো, এটা আমি যখন তখন পেয়ে যাব। এই যে লাগিয়ে রেখে দিলাম সুন্দর করে, এখানটা গুছিয়ে রেখে দিই, এখানটা ভরে রাখলাম, থেকে গেল। আর এই যে শাখাটা আর পলাটা, শাখা আর পলা দেখেছো আমার হাতের থেকে শাখা পলা মোটা, তো এগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিই। এগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, তো ভাবলাম যে ছেলের ঘরটা যখন গোছাতেই এলাম ওপরে, তো এগুলোকেও সুন্দর করে গুছিয়ে রাখি। তো চলো এগুলোকে রেখে দিই। থাক, এদিকে এইটার মধ্যে এই শাখা দুটো ভরে দিচ্ছি, আর দুটো শাখা আছে, এই দুটো ছোটো ছোটো, যখন তখন পড়তে পারি আর কি। তো এইটার মধ্যে ভরে দিই, এটার মধ্যে ভালো থাকবে। আর এই পলা দুটো দেখি আঁটে নাকি, এই পলা দুটো যদি আঁটে, তো পলা দুটো ভরে দিই, আঁটবে না মনে হচ্ছে না। হ্যাঁ, এটা যাবে, লাগিয়ে দিলেই থেকে যাবে। এই যে লেগে গেছে, লেগে গেছে। এবার এটাকে আমি রেখে দিই। লিপস্টিকটা এখানটায় করে ছিল, এখানটায় রাখলাম। এটাকে আমি লাগিয়ে দিই। এটা গোছানো হয়ে গেল ওপরটা, এবার নিচে যাই। এখনও পর্যন্ত আমার রান্না বান্না হয়নি, ওপরের ঘরটা গোছালাম, গুছিয়ে এগুলোকে গুছিয়ে নিলাম, এখনও রান্না বান্না হয়নি, অনেক কাজ পড়ে আছে। তো সেগুলো রান্নাগুলো করে নিই, তারপরে তখন আস্তে আস্তে করবো। চলো নিচে যাই, রান্না করতে হবে তো, কেটে কুটে ঠিক করে রেখেছি। চলো নিচে যাই, নিচে গিয়ে রান্নাটা করে নিই। এই আমগুলো নিয়ে এলো স্কুল থেকে আসার পথে, বাজার থেকে নিয়ে এসেছে কিনে, একদম গাছ পাকা বলছে, জানি না কেমন। তো আমগুলো ভালোই লাগছে, তো এগুলোকে একটা একটা করে ঝুড়িতে তুলে নিই। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডালটা বসিয়ে দিয়েছি। ডাল হবে, আলু করলা দিয়ে একটা তরকারি হবে, আর আলু পোস্ত, পাঁপড় ভাজা, এই হবে আজকে। শনিবার, মেনু হচ্ছে নিরামিষে মেনু, ওই জন্য এই হবে আজকের মেনু আমাদের। অনেক বেজে গেছে, 10:30 বেজে গেছে। আজকে কাজ করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ওপরে তোমাদেরকে একটা ঘর দেখালাম আমি গোছানো ঠিকঠাক করা, আমি সব ঘরগুলোই মোটামুটি ঠিক করেছি, ওই জন্য ওদিকে দেরি হয়ে গেছে। তারপর সকালবেলা উঠে পুজোটা করেছি, পুজো করে কাজকর্ম করে তারপর তরকারি কেটে রেখে ওপরটা পরিষ্কার করতে গেছিলাম, ওইগুলো করতে গিয়ে আমার দেরি হয়ে গেল। এই আমগুলোকে ধুতে হবে নাকি গো? হ্যাঁ, আমগুলো ধুতে হবে, আঠা খুব আমে, আমগুলো একদম চ্যাটচ্যাট করছে, খুবই আঠা। এই আম না ধুলে ঠিক হবে না, ধুতে হবে ভালো করে। এই যে অনেক কটাই আম আছে, কিন্তু এই আমগুলোকে ধুতে হবে, না ধুলে হবে না। স্কুল থেকে এসেও কাজ আরম্ভ করে দিয়েছে, ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করছে। হয়তো ওপরটা কোনো রকমে মুছে নিই, আর ও করছে কি সমস্ত নিচ ওপর সব মুছছে। ধুলো পড়ে, আলগা ধুলোগুলো পড়ে, তো ওই জন্য এগুলো প্রায়ই করতে হয়। আমি আলগা সময় পাই না, রান্না করতে করতে যতটা পারি করি। এই যে ওপরটাকে করে নিই, কাঁচটাকে, আরও এগুলোকে সমস্ত কিছু পরিষ্কার করছে এগুলোকে। এদিকে পোস্তটা হচ্ছে, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, সবই হয়ে গেছে, শুধু এই পোস্তটা হলেই হয়। আজকে শনিবার, নিরামিষ, আলু পোস্ত হবে। এই যে পোস্তটা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি, এখানে আর কি দিয়ে দেবো। তারপরে আলুটা একটু ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে দেবো। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা উবুর করে দিয়েছি, ফ্যানটা ঝরাতে দিয়েছি। আর এদিকে হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এদিকে এই যে ডালটা হয়ে গেছে, আর এদিকে আছে করলা আলুর তরকারি আছে, আর এখানটায় আছে পাঁপড় ভাজা। এই যে পাঁপড়গুলো ভেজে রেখেছি, সব মিলিয়ে হয়ে যাবে। এই যে শনিবার, তোমাদেরকে বলছি আমরা নিরামিষ খাই, তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। আচারটাও আছে, আম আছে, সবই আছে, এইসব দিয়ে হয়ে যাবে। আলু পোস্তটা করে নিই। প্রচণ্ড রোদ উঠেছে এদিকে। বাদামগুলো এই যে ছেলে খায়, দেখেছো কেমন পিঁপড়ে লেগে গেছে, ওই জন্য এগুলোকে ও রোদে দিয়েছে, আমি রোদে দিইনি, ওই দিয়েছে। এদিকে ছোলাগুলোকেও রোদে দিয়েছে, কারণ আজকে শনিবার না, স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, মর্নিংয়ে গেছিলো, এসে প্রচুর কাজ করছে, তো এগুলোকে রোদে দিয়েছে। এই যে সব পিঁপড়েতে ভর্তি, এত পিঁপড়ে হচ্ছে কেন বুঝতে পারছি না। এদিকে বাদামটাতেও এ দেখো কেমন পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, দেখো। তো রোদে দিলে যদি যাই, লবণদানিটা ধুয়ে দেওয়া হয়েছে রোদ দেখে,
আর এদিকে ডাইনিং টেবিল পরিষ্কার করছিল না, ডাইনিং টেবিলের এগুলোকে সব কেচে দিয়েছে, অনেক মানে শ্যাম্পু দিয়ে ভালো করে করে তুললে কেচে দিয়েছে, কারণ এতে খাবার আমরা এরপরে থালা রেখে খাই ধরো। এবারে ওগুলোকে একটু কেমন করছিল, এমনি ধুয়ে নিই প্রত্যেক দিনই, কিন্তু তাহলে ভালো করে তো পরিষ্কার করা হয় না, ওই জন্য কেমন একটু করছিল, নোংরা নোংরা লাগছিল আর কি। তো ওগুলোকে পরিষ্কার করে দিয়েছে, অনেক কাজ করেছে স্কুল থেকে এসে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তো আজকের মতো রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হ্যাপি থেকো।